আকুল দরিয়ার মাঝি রে হারে মাঝি পার করো আমারে সাগর পারে উলুধ্বনি হরিধ্বনি জয় জয় শান্তি হরি গুরু চাঁদ পৃথিবীতে হরি হরি বল হরি বল হারে মাঝি পার করো সাগর পার আমি হারে মাঝি পার করো আমি ঝড় বাদলে ঘর বাড়ি রে আহা, ওরে আমি ভিখারি ও অন্ধ পথি চলার পথ মোর হারিয়ে গেছে রে ওরে এসে এই না নদী কিনারে মাঝি পার করো কোন পদ দিয়ে কোথায় এলাম রে কোথায় এলাম রে এই চোখে যায় না কিছু আহারে যায় না কিছু দেখা আমি ঝড়ের রাতে কাঁদি কাঁদি পথের ওরে সাথে কেউ নাই আমি একা আমার এই ছিল কপালে লেখা রে হরি বল হরি বল হরি বল ওরে আমি এমনই হতভাগা আমার হাত ধরে পথ দেখাইয়ে দিবে রে ওরে এমন বান্ধব কেউ নাই সংসারে হারে মাঝি পার করো এক সময় প্রত্যেকটা মানুষের একটা ছত্র ছায়া থাকে এই ছত্র ছায়া হচ্ছে সংসারে বাবা মা অনাদিবাবু বললেন এমন বান্ধব নাই যে আমার হাত ধরে পথ দেখাইয়ে দেবে কিন্তু সংসারে যে কয়দিন থাকবেন আপনার জন্য বাবা মা যা ভাববে আর কেউ তা ভাববে না এই জন্য ধর্মে বলেছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতুমাপন্নে প্রিয়ন্তে সর্বদেব আমি গণপতি সরকার হয়ে বলছি আমার বাবা একদিন বলেছে আমি বাবার পরে রাগ করেছিলাম
বাবার পরে যখন রাগ করেছি, বাবার চোখের জল ফেলে বলছে, বাবা তুই যেদিন বাবা হবি সেই দিন ঠিক হবে। যে বাবা হওয়া ছেলের আশা মিটাতে মিটাতে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কই বাজার থেকে একটা তরমুজ আনলে তোদের জন্য, তোদের ভাইদের কাছে যখন দিই, তোরা একসঙ্গে যখন খাস, তখন তো বলিস না বাবা তুমি এখান থেকে এক টুকরো তরমুজ খাও, আমার কি খেতে ইচ্ছা করে না? কিন্তু তারপরে তোদের মুখের দিক তাকিয়ে থাকি কেন জানিস? সমস্ত কষ্ট ভুলে যাই যখন সন্তানের মুখের দিকে তাকাই। আমি দেখেছি, অনেক জায়গায় দেখেছি, নিজের বাবা মাকে কষ্ট দিয়ে কালী পূজা করতে যাচ্ছে, দুর্গা পূজা করতে যাচ্ছে। তুমি মাটির প্রতিমাকে একখানা শাড়ি দেওয়ার দরকার নাই, তোমার জ্যান্ত মাকে একদিন একখানা শাড়ি দিও। মা উঠানে দাঁড়িয়ে আছে, ছেলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মা ডাক দিয়েছে ছেলেটাকে, বাবা দাঁড়া। কি হয়েছে মা? কোথায় যাচ্ছিস বাবা? বলছে এই যে গ্রামে কালী পুজো হবে, আমাকে ডেকেছে, 3000 টাকা চাঁদা দিতে হবে, সেই জায়গায় যাচ্ছে। মা ছেলেটাকে বলছে, বাবা দাঁড়া তাহলে। কি? মা গিয়ে বলছে, তোর বাবার দিকে তাকালে তুই বুঝিস না, তোর বাবার একটাই পূজার সময় পাঞ্জাবি দরকার। কিন্তু মায়ের দিকে মা কখনো বলছে না, মা শাড়ি সেলাই করতে করতে জায়গা নাই, কিন্তু মা কখনো বলছে না আমার জন্য একখানা তুই শাড়ি দিস। বলতে পারো তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে পৃথিবীতে, ওয়ানা ওয়ানা বলে কেঁদেছিলে, জবাব দিতে পারো? ঘন্টা খানেক পরে ক্ষুধার জন্য ক্রন্দন করছিলে, কোন ভগবান এসে তোমার মুখে স্তনদুগ্ধ দিয়েছিলে বলো? জবাব দিতে পারো? তখন কোনো ভগবান ছিল না তোমার, তখন তোমার মা নিজের বুকের স্তন ঢেলে দিয়েছিল তোমার মুখে। কই ক্ষুধার যন্ত্রণায় তোমার মা, তুমি যখন কাতর হয়েছিলে, বাবা কি করেছিল জানো? বাবা নিজের গায়ের রক্ত জল করে মাঠের থেকে খেটে খেটে অল্প কিছু পয়সা নিয়ে বাজার করে এনে তোমাদের খাইয়েছিল। কই একদিন তো কোনো ভগবান এসে বাজার করে তোমাকে খাওয়াই নাই। কোনোদিন দেখাতে পারো? যদি তোমার কোনোদিন জ্বর হয়েছে, জ্বরের জন্য গা পুড়ে যাচ্ছে, বলতে পারো? যার জন্য সারা জীবন পূজা দিচ্ছ, ভোগ দিচ্ছ, সকাল সন্ধ্যা তাকে সেবা করছো, তোমার কোনোদিন জ্বর হলে কোনো ভগবান এসে বলেছে এ তোর কতটুক জ্বর আছে, তোকে নিয়ে ডাক্তার বাড়ি যাই? তখন কোনো ভগবান থাকে না, তখন নিজের বাবা মা বৃদ্ধ হলেও হাতে লাঠি ধরে সন্তানের হাত ধরে ডাক্তারের কাছে যায়। মা বাবা বলে যতদিন থাকবো জগৎ সংসারে ছেলে মেয়ে যাতে আনন্দে থাকে, শ্রী হরি যেন সহায় থাকে, জয় জয় শান্তি হরি গুরু চাঁদ পৃথিবী আনন্দে হরি বল সবাই। এই জন্য হরিচাঁদ ঠাকুর দ্বাদশ অধ্যায় বলেছে, পড়ে দেখবা দ্বাদশ অধ্যায়, পিতা মাতাকে ভক্তি করো। সত্যি কথা বাবা, আগে পিতা মাতাকে ভক্তি করো। তুমি যদি কোনোদিন মনে করতে যে আমি এক সময় হাঁটতে পারতাম না, হামাগুড়ি দিতাম, আমার বাবা নিজে হাত ধরে হাঁটার গেছিলেন, আচ্ছা এ যদি বুঝতে পারে, সেই বাবারে আলাদা করতে পারে নাকি? অনেকে বিয়ে করে বাবা মাকে আলাদা করে দেয়। শোনো, জীবনে ভগবান দর্শন তোমার হবে না। জ্যান্ত ভগবান হচ্ছে তোমার মা বাবা, তোমাকে নিয়ে যেতে পারে, কারণ পিতা স্বর্গ। পিতা, তুমি যে স্বর্গ খুঁজছো না, পিতাই তোমার কাছে স্বর্গ। পিতা ধর্ম, তুমি যে ধর্ম খুঁজছো, পিতাই তোমার কাছে ধর্ম। এই জন্য বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্ত পিতরি প্রতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। যদি কারো বাবা মার প্রতি, বাবার প্রতি ভক্তি থাকে, পিয়ন্তে সর্বদেবতা, সব দেবতা তার কাছে খুশি হয়। আর মা
জননী জন্মা ভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়েছি, অর্থাৎ স্বর্গের উপরে হচ্ছে আমার মা। এই জন্য মা বাবা কি করে, যখন ছেলেটা একটু বড় হয় ছেলেটা তুলে দেয় একটা গুরুর কাছে। গুরু তখন মন্ত্র বীজ দেয় ওই শিষ্যের কর্ণমূলে। তখন কি বলবো, আপনার দিকের ধারে পিতামাতা ডাক দিয়ে কয়, আজ থেকে আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, যেভাবে হোক তাকে হরিদর্শন করাতে চাই। এই জন্য গুরুদেব কি করে, শিষ্যকে নিয়ে ভক্ত বাজারে যায়, ভক্তের চরণ ধুলি মেখে তখন সত্য অঙ্গে হরি কথা বলে, তখন শান্তি হরির যুগল মিলন দর্শন। এই জন্য অনাদি বাহু তার গানে বলে, আমার একেতে ঘোর আধারে রাত্রি রে, আধার রাত্রি রে, ওরে তাতে অন্ধ দুইম রাখি, ওরে ক্লান্ত দেহে শ্রান্ত মনে রে, ওরে দয়াল তোমার ডাকি। আমি ছিলাম বাকি, ওরে হলাম বাকি রে, জয় জয় শান্তি হরি গুরু হরি হরি বল, হরি বল। আমার বিপদ কালে সম্বল বিহীন রে, ওরে আমি খুঁজে ফিরি তোমারে, হরে মাঝি পার মারে। সারা জনম করলাম ভিক্ষারে, করলাম ভিক্ষারে, এই কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি, আমায় কেউ দিল না কানা কানা করি রে, ওরে শুধু পেলাম মিঠে করা বলি। আমরা ধন সম্পদ অর্থ যাহা কিছু জোগাড় করি, মনে রাখবেন কোনোদিন সাথে যাবো। আপনারা নাম শুনে থাকবেন, সব ছেলে মেয়েরাই নাম জানেন। ওই যে ভালো ব্রেক ড্যান্স দিত কিরা জানো, মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনকে চেনো তো? মাইকেল জ্যাকসন একটা অহংকারী কথা বলেছিল, ভগবানকে উদ্দেশ্য করে বলেছিল, আমি পৃথিবীর ভগবানকে উল্টে দিয়ে বলছি কি, আমি 150 বছর বেঁচে দেখাবো। ভগবানের হাতে মৃত্যু না, মৃত্যু আমার হাতে, আমি 150 বছর বেঁচে দেখাবো। এই অহংকারী যখন কথা বললো, 150 বছর নাই, একটা মানুষ তো 80 বছর 90 বছর বাঁচে, এই মাইকেল জ্যাকসন মাত্র 60 বছরে শেষ হয়ে গেল। 60 বছর বেঁচে ছিল, মাত্র 60 বছর। মাইকেল জ্যাকসন ঘুমাতো কিসে জানে? অক্সিজেনের বিছানা। বিছানা ছিল অক্সিজেন দিয়ে তৈরি করা। আপনারা ইউটিউব সার্চ করে দেখবেন,
যদি ইউটিউবে দেখে থাকবেন, অক্সিজেন দিয়ে তৈরি করা বিছানা। যদি ঈশ্বর এই পৃথিবীর বাতাসও না থাকে, মাইকেল জ্যাকসন মরবে না। প্রতিদিন করে ডাক্তার ছিল, 20 জন ডাক্তার ছিল, প্রতিদিন করে 10খানা ইনজেকশন লাগাতো। আর যে খাবার মাইকেল জ্যাকসন খেত, ওই খাবারটা অন্তত 20 থেকে 50 বার রিসার্চ না করে মাইকেল জ্যাকসনকে দেওয়া হতো না। একটা খাবার, তার ভিতরে কোনো জীবাণু থাকতে পারে। তাহলে এত চেক করিয়া পৃথিবীতে অহংকারী কথা বলেছিল, আমি 150 বছর 150 বছর বেঁচে দেখাবো। কিন্তু ভগবান যাকে নিয়ে যায় তার ক্ষমতা নাই থাকার। এমন সময় হার্ট অ্যাটাক হয়ে গেল, ডাক্তাররা এসে ইনজেকশন দিয়ে বাঁচাতে পারলো না। তখন ডাক্তারদের কাছে জিজ্ঞেস করা হলো, মাইকেল জ্যাকসনের এরকম অবস্থা হলো কেন? পরীক্ষা করে দেখা হলো, প্রতিদিন করে 10খানা 15খানা ইনজেকশন লাগাতে হতো। সুজ দিতে 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 এমন কোন জায়গা নাই সুজের পুরোপুরি একদম ছিদ্র হয়ে গেছে সব জায়গায়। বলছে মাইকেল জ্যাকসন বাঁচত যদি ঈশ্বরকে একটু বিশ্বাস করত যে ঈশ্বর বলে পৃথিবীতে কেউ আছে। কিন্তু মাইকেল জ্যাকসন সারা জীবন টাকা রোজগার করে কি করলো? এই জন্য সাধুরা করে করলেন বর্ণনা, টাকা পয়সা ধন সম্পদ কিছুই সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র মধুমাখা হরিনাম। এই হরিনাম নিয়ে যখন সংসারে, তখন মানুষ পরম ভক্তি পায়। এই জন্য অনাদিবাবু গাইলেন, আমি সারা জীবন করলাম ভিক্ষারে, আমি করলাম ভিক্ষারে, এই কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি, আমায় কেউ দিল না কানা কানা করি রে, শুধু পেলাম মিঠে করা বুলি। অনাদিবাবু বললেন, সারা জীবন ভিক্ষা করে আমি মিঠে মিঠে কিছু কুড়ি পেয়েছি, বুলি পেয়েছি, কিন্তু আমি যদি এইগুলো না করে ধন সম্পদের দিকে না তাকিয়ে আমি যদি সারা জীবন ভক্তের চরণ ধুলার তলে থাকতাম, যদি চরণ ধুলা কুড়াতাম, তাহলে হয়তো আমার জীবনে কিছু হতো। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ প্রীতি প্রমানন্দে হরি বলো সবাই। এই জন্য বললেন, আমি কুড়াইতাম, যদি কুড়াইতাম ভক্তের ধুলি রে, আমি বঞ্চিত সেই ধনে জ্ঞান অনাদি কয় পরাণ প্রিয় রে, পরাণ প্রিয় রে, ওরে আমি তোমার কি কব, ওরে তুমি নাকি সেই দয়াল মাঝি রে, ওরে শুনি নিকরের বান্ধব, আমি এপারে কি উপরে রব রে,
তুমি রে ওরে শুধু জায়গা দিও চরণের